হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা আমার 4 ডে মিনি ব্লগ। আমি ফার্স্ট যে 3টে ব্লগ করেছি তাতে আমি সং দিয়েছি, কিন্তু এটাতে আমি আমার ভয়েস দিচ্ছি। তো যদি একটু এদিক ওদিক হয়ে যায় ভয়েসটা ইগনোর করে দিও। ফার্স্টে দেখলে আমি রেডি হচ্ছি নিশ্চয়ই কোথাও যাব বলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি কোথায় যাচ্ছি। তার আগে সকালের টিফিন, এই যে বেগুন ভাজা আর গোলা রুটি। কার কার পছন্দ অবশ্যই জানাবে। আমার কিন্তু খুবই একটা প্রিয় খাবার এটি। তো সকালের খাবার করে তারপরে আমি যে বাসন মাজার জন্য চলে এসেছি। সংসারে বাসন মাজা হচ্ছে সবথেকে বড় কাজ। রান্না করার বাসন মাজা, এটাই নিয়ে জীবন কেটে গেল, অর্ধেক জীবন এখানেই কেটে গেল। তারপরে এই যে সমস্ত রকম বাসন সব জায়গায় গুছিয়ে রেখে নিয়ে একটা কথা না বললে নয়, প্রচণ্ড গরম পড়েছিল। সকাল 8টা না 8:30 বাজে তখন। বাট এত পরিমাণে গরম মানে বলে আমি বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণে গরম। তাও গরম বলে কিছু করার নেই, কাজ তো করতেই হবে, বসে থাকলে হবে না। তো এখানে আমি সব কিছু মুছে নিচ্ছি, বাসন মাজা কমপ্লিট, বাসন রাখাও কমপ্লিট, ঝাড় দিয়ে বেরিয়ে তারপর আমি চানে যাব। না, স্নান করার আগে আবার ওদিকে অনেক বড় একটা কাজ আছে। আমার ছেলে আছে একটি ছোট্ট, সবাই জানো নিশ্চয়ই, ছবি দেখেছো, ভিডিও তো দেখেছো। ছেলেকেও রেডি করাতে হয়। তার আগে এই যে এগুলো আবার বাসন মাজতে আমি চলে যাচ্ছি। চলো ছেলেকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে ঘুমানোর জন্য। ওর এত নখরা, ঘুমাতে গেলে আধা ঘন্টার উপরে নিয়ে ওকে ঘোরাতে হবে ঘুম পাড়াতে হলে, তারপরে ঘুমাবে। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চান দান করে এখানে এসে রেডি হচ্ছি। আর সবাই আমাকে বারবার ফোন করছে যে অনিতা কখন আসবি কখন আসবি, বলছি আমি যাচ্ছি, দাঁড়াও। বলতে বলতে আমি এদিকে রেডি হচ্ছি, তার ব্যাগ গুছিয়ে নিয়ে তারপর আমি বেরিয়েছি। আর বলো না, গরমের মধ্যে কারেন্টও চলে গেছিলো মাঝখানে 2-1 বার, আর বলা যায় না। হ্যাঁ চলো রেডি হয়ে নি, কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো কি বলেই দিই। আর আমি তোর কোথাও তাজমহল দেখতে যাচ্ছি না, আমি যাচ্ছি ব্যাংকে। তো সবার সাথে ব্যাংকে যাব, এটা বড়জোড়া যাব ব্যাংকে, আমি তার জন্য রেডি হচ্ছি। চলো সবার সাথে দেখা করাই। এই যে সবাই এসে দাঁড়িয়ে আছে, আমি পরে হাঁপাতে এসেছি। এই যে দুর্গাপুর ব্যারেজের উপর এসেও রেহাই নেই, এসে আধা ঘন্টা দাঁড়িয়েছে গরমের মধ্যে, তারপরে বাস এসেছে জানো। তাড়াহুড়ো করে সব যেয়ে ব্যাংকে যেয়ে দেখি কি প্রথমে গেট আটকানো, বাস থেকে দেখেছি যে গেট আটকানো। তারপরে আমার হচ্ছে হয়তো আজ ব্যাংক বন্ধ, এত গরমে এসে মাথা গরম হয়ে গেছে ফট করে। তো এসে দেখি না, ব্যাংক খোলা আছে। তাও ব্যাংকের কাজ এত লেট করে হয় না, আমি কি বলবো। সমস্ত ব্যাংকে কিন্তু সব জায়গায় এরকম পরিষেবাটা খারাপ দেয় না, কিন্তু এই ব্যাংকটা এতটাই ফালতু, মানে কি বলবো, বলার বাইরে একদম। যাই হোক, সারাদিন ওখানে কেটে গেল। লাস্টে টিফিন করে সিঙ্গাড়ার মিষ্টি তোর বাড়ি।